আপনি একাধারে সুরকার, গীতিকার এবং কণ্ঠশিল্পী। আপনার কয়েকটি গান স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে যেগুলো প্রচারিত হয়েছিল, যেগুলো এখনও মানুষ প্রতিদিন গাইছেন এবং শুনছেন, তার মধ্যে একটির কথা প্রথমেই বলতে হয়, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। এই গানটির গীতিকার গোবিন্দ হালদার, আপনি সুর দিয়েছেন এবং আপনি গেয়েছেন। তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দিবরে আপনার লেখা, সুর করা, আমার গাওয়া। এটার সাথে কাদরি কিবরিয়া, রথিন এরাও গিয়েছে, আর অনেকে গিয়েছে, কিন্তু এরাও আমার সাথে গানটা গিয়েছে। এই গানটির সাথে যেই আবেগ আমরা শ্রোতারা অনুভব করি, সেই রকম আবেগ, হয়তো তার চাইতে অনেক বেশি আবেগ আপনার মধ্যে তখন কাজ করছিল। এই যে গানটি, যেখানে বলা হচ্ছে যে একটি মুখের হাসির জন্য যুদ্ধ করি, এই গানটি যখন আমি শুনি, আজকে এত বছর পর যখন আমি শুনি এবং যত শুনছি তত মনে হচ্ছে যে প্রত্যেকটি মানুষ 1971 সালে বাংলাদেশে যারা যুদ্ধ করেছিলেন, তারা প্রত্যেকে তাদের ব্যক্তিগত যুদ্ধ করেছেন এবং সেই ব্যক্তিগত যুদ্ধটি আবার কালেকটিভলি বাংলাদেশের মুক্তিযুদ্ধে পরিণত হয়েছিল। এই গানটি যখন আপনি সুর দিচ্ছেন, আপনার ভেতরে কী রকম অনুভূতি কাজ করেছিল, আপনার কি মনে পড়ে? হ্যাঁ, আমরা কিন্তু একটি জিনিস বলতে চাই, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না যে আমরা যারা সশস্ত্র যুদ্ধে গেলাম, আমরা যারা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গেলাম, আমার মা যেতে পারেননি, আমার ভাই বোন যেতে পারেননি, তারা কিন্তু এই পার্টে ছিল। এবং প্রতি মুহূর্তে আমরা খবর পেতাম অমন একটি ফ্যামিলি নাই, অমুক একটি গ্রাম নেই। ওই যে সবচেয়ে কষ্টে, সবচেয়ে খারাপ অবস্থায় যারাই ছিল, যারা ভেতরে ছিল, যারা বর্ডার ক্রস করতে পারেননি। তো আমার যা কিছু, আমার মনে হলো যেন মোরা একটি ফুলকে বাঁচা বলে যুদ্ধ করে। আমি বলছি, যে মায়ের হাসিতে আমার অশ্রু মাখা, হ্যাঁ, আর যে শিশুর মায়ের হাসিতে আমার বিশ্বগুলো, ইট ইজ নট অনলি ফর তখনকার, এবং যিনি লিখেছেন তারও একটা ভাবনা ছিল যে ব্যক্তির, সমষ্টির, গোষ্ঠীগত, সামগ্রিকভাবে একটি দেশ, মানুষের স্বাধীনতা, সমগ্র বিশ্বের স্বাধীনতা, কথা বলার, হাসবার, ভাবনার, চলবার, এবং সর্বোপরি একটি দারুণ শান্তির ভুবন। এইটি কথা ছিল এই গানটার। একটা ছোট্ট অনুরোধ, এই গানটির প্রথম দুটি লাইন, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, প্রথম দুটি লাইন কি আমরা খালি গলায় শুনতে পারি? মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। অসাধারণ। এই প্রজন্মের শিল্পীদের জন্য আপনার কোনো পরামর্শ আছে? হ্যাঁ, যেমন আমাদের সময় শেখানো হতো, আমাদের সময় কিন্তু যারা টপ আর্টিস্ট, আমি জাব্বার ভাইয়ের কথা বলবো, নবী ভাইয়ের কথা বলবো, সিদ্দিকী ভাই, ফারুক ভাই, তারপরে এম এ হামিদ ভাই, ফেরদৌসা আপা, আঞ্জুমান আপা, ওদের কথা বলবো। প্রতি রোববারে আমাদেরকে ক্লাস নিতে হতো। ওস্তাদ মশিউরউদ্দিন ক্লাস নিতেন, আবার একজন এসে আমাদেরকে থ্রোয়িংটা শেখাতো। এইভাবে তোমার সুর, গানের অর্থ বুঝে তুমি শুরুটা করবে এইভাবে। এখন আমি তাদের জন্য শুধু এই কথাটাই বলবো, গানের শব্দ প্রক্ষেপণ, যেটা থ্রোয়িং বলবো, সেইটা তারা যদি নবী ভাইয়ের গান শোনেন, মাহমুদুর নবী ভাইয়ের গান শোনেন, অথবা শ্যামল মিত্রের গান শোনেন, তাহলেও ফেরদৌসী আপা, এদেরকে যেমন আমরাও তাদেরকে ফলো করেছি, তাহলে তাদের কাছ থেকে দেখা যাবে যে কিভাবে প্রথম শব্দটা সুরে, যেটা কণ্ঠ থেকে বের করবে, কিভাবে বের করবে, এটা একটা প্রয়োজন আছে। দর্শক মণ্ডলী সাধারণত আপনাকে রবীন্দ্রসঙ্গীত গাইতে দেখেছে বলে আমার মনে হয় না, তো আমি কি আপনাকে অনুরোধ করতে পারি একটা রবীন্দ্রসঙ্গীতের কয়েকটি লাইন গাইবার জন্য?
দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না, রইল না সেই যে আমার নানা রঙের দিনগুলি, কান্না হাসির বাঁধন তারা সইল না, সইল না সেই যে আমার নানা রঙের দিনগুলি, দিনগুলি মোর সোনার খাঁচায়। অনেক ধন্যবাদ। আমারও তো দিনগুলি, ইট ওয়াজ এ ভেরি ফেভারিট সং অফ মাই মাদার। দিন তো আমারও চলে যাচ্ছে, সবারই চলে যাবে। আপনি আমাদের ওয়াশিংটন স্টুডিওতে এসেছেন, আমাদের সময় দিয়েছেন। আপেল মাহমুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।